আজ আমরা লসাগু ও গসাগু কিছু ম্যাথ করব। এই যে লসাগু গসাগু ম্যাথগুলো প্রায় পরীক্ষাতেই আসে। সব ধরনের পরীক্ষা, তোমার এসএসসি জিডি, গ্রুপ ডি এবং রেলের পরীক্ষা, প্রায় সব পরীক্ষাতেই এই লসাগু গসাগুর ম্যাথগুলো আসে। এগুলো আমরা আজকে জানব। দুটি সংখ্যার লসাগু হলো 14 এবং তাদের গসাগু হলো 490। একটা সংখ্যা 70 হলে অন্য সংখ্যাটি নির্ণয় করতে হবে। এবার আমি প্রথমে লিখব লসাগু হচ্ছে 14 লিখব, গুণিতক তাদের গসাগু হচ্ছে 490 লিখব, গুণিতক 490। এবং যেহেতু বলেছে একটা সংখ্যা 70 বাই 70 করব। এবার কাটাকুটি করব, 0 0 কেটে গেল, 7 7 49। এবার 14 সাথে কত হলো? 14 সাথে হলো তোমার 98। অ্যান্সার দাঁড়াচ্ছে, অ্যান্সার হবে 98। এবার এই যে এটা আমি কেন করলাম সেটা এবার আমি ব্যাখ্যা করব। ধরি দুটি সংখ্যা 12 এবং হচ্ছে 15। কত দিয়ে ভাগ যাবে? 3 4 12, 3 5 15। এটা লসাগু। লসাগু হচ্ছে 4 5 20, 20 3 হচ্ছে 60। এবং এর গসাগু হচ্ছে 3, কারণ হচ্ছে 4, এই যে নিচের স্টেপটা ধরা যাবে না গসাগুতে। এবার আমরা কি জানি যে দুটো সংখ্যার গুণফল, মানে এই যে দুটো সংখ্যার গুণফল 12 এবং 15-র গুণফল যা হবে লসাগু এবং গসাগুর গুণফলও একই হবে। তাই 12 এবং 15 গুণ করলে উত্তর আসবে 180, তেমন 60 এবং 3 যদি গুণ করি তারও গুণফল আসবে 180। তাহলে আমরা কি জানলাম? যে কোনো দুটো সংখ্যার গুণফল এবং লসাগু গসাগুর গুণফল কি হয়? সমান হয়। দুটো সংখ্যাকে গুণ করলে গুণফল যা বেরোবে এবং লসাগু গসাগু গুণ করলে গুণফলও একই বেরোবে। তাহলে আমরা কি জানলাম? যে কোনো দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিতক গসাগু। এবার ধরলাম 12কে আমরা ধরলাম এ এবং হচ্ছে 15কে ধরলাম বি। তাহলে কি দাঁড়ালো? এ এবং এ গুণিতক বি সমান লসাগু হচ্ছে এলসিএম আর গসাগু হচ্ছে এইচসিএফ। তাই এলসিএম গুণিতক এইচসিএফ। এবার আমরা একই রকম টাইপের কিছু ম্যাথ করব, যেসব ম্যাথগুলো প্রায় পরীক্ষাতেই আসে। এবারে হচ্ছে কি বলেছে? দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে 36 এবং 6। একটা সংখ্যা 12 হলে অন্যটি কত? একই রকম ম্যাথ। তাহলে কি করব? লসাগু 36 গুণিতক গসাগু কত? গসাগু হয়েছে তোমার 6 বাই হচ্ছে একটা সংখ্যা 12। আবার কাটাকুটি করলে কত হবে? 12 3 36, 3 দিয়ে কাটলো, তাহলে 6 3 কত হলো? 18। এরকম ম্যাথগুলো প্রায়ই আসছে। হয়তো তোমার সংখ্যা তো না মিললেও টাইপ একই রকম আসবেই। এরকম ম্যাথগুলো প্রায় পরীক্ষাতেই আসে। এবার আমরা দ্বিতীয় আর একটা অঙ্ক করব। দুটি সংখ্যার গসাগু বলেছে 11 এবং লসাগু বলেছে 6851। একটা সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? একই রকম ম্যাথ, একই রকম টাইপের আমরা করব। গসাগু হচ্ছে 11 গুণিতক লসাগু হচ্ছে 6851 বাই হচ্ছে 275। এবার কাটাকুটি করব আমরা। কাটাকুটি করলে 11 দিয়ে কাটাকুটি করলে 11 2 22 এবং হচ্ছে 55 11 হচ্ছে 55 25। 25 দিয়ে এবার যদি ভাগ করি 68, মানে এই যে এটা যদি কাটাকুটি হবে না, এটা ভাগ করেই করতে হবে। ভাগ করলে বেরোবে 274.08। এরপর আমরা আরেকটা টাইপ করব ভগ্নাংশে লসাগু গসাগু। ভগ্নাংশে লসাগু হচ্ছে এরকম আরেকটা টাইপ করব আর কি। এবারে হচ্ছে ভগ্নাংশে লসাগু সমান লবগুলির লসাগু বাজিতক হরগুলির গসাগু।
এটাই হচ্ছে মেন একটা সূত্র টাইপের, যে ভগ্নাংশের লসাগু সমান লবগুলোর লসাগু ভাজিত হরগুলোর গসাগু। এগুলো আমি লিখছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়, এই জন্য আমি লিখে দিচ্ছি আর কি। আর হচ্ছে ভগ্নাংশের করব ভগ্নাংশের গসাগু। ভগ্নাংশের গসাগুর সূত্রটা হচ্ছে লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু, এর পুরো উল্টো আর কি। ওখানে ভগ্নাংশের লসাগুতে ছিল লবগুলির লসাগু হরগুলির গসাগু, আর এখানে হচ্ছে লবগুলির গসাগু এবং হরগুলির লসাগু। এবার আমরা এরকম টাইপের কিছু ম্যাথ করব। এগুলো জানা থাকলে ম্যাথগুলো করতে খুব সুবিধা হয়। এবার 2-এর 3, 4-এর 5, 6-এর সাথে লসাগু কত, এটা বের করব। আমরা কি জানি যে এখানে লসাগু বের করতে বলেছে, তাই হচ্ছে, আর এই ওপরের গুলো হচ্ছে লব, এটা মাথায় রাখতে হবে, আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে হর। এবার আমরা বের করব লবগুলোর লসাগু, মানে তোমার 2, 4, 6-এর লসাগু বের করব। এবার আমরা লিখে ফেলবো 2, 4, 6 লসাগু করলে কত বেরোবে, 2-এ ভাগ দেবো, 2 একে 2, 2 দিয়ে 4, 2 3-এ 6, এবার 6 দিয়ে 3 2-এ 6, 6 দিয়ে 12, এর লসাগু বেরোবে তোমার 12। এবারে আমরা হচ্ছে হরগুলোর গসাগু করব। হরগুলোর গসাগু করলে গসাগু কত বেরোবে, এগুলো 1 ছাড়ার কোনো সংখ্যা দ্বারাই তো ভাগ যাবে না, তাই এর গসাগু হবে 1। এবারে আমরা উপরের সূত্র অনুযায়ী আমরা কি জানি যে ভগ্নাংশের লসাগু সমান লবগুলোর লসাগু। লবগুলোর লসাগু কত বেরিয়েছে, লবগুলোর লসাগু বেরিয়েছে 12। 12 বাই হরগুলোর গসাগু কত 1, তাহলে উত্তর আমার কত 12 হয়ে গেল। এরকম আর একটা বের করব, প্রথমটা বের করেছি লসাগু, এবারের অঙ্কটা বের করতে হবে গসাগু। দেওয়া আছে 5-এর 2, 8-এর 9 এবং 11-র 14। এবারে বলেছে যে লবগুলির গসাগু, লবগুলোর গসাগু কত 5, 8 এবং 11-র গসাগু করলে কত বেরোবে 1 উত্তর হবে। আর যদি 2, 9, 14-র লসাগু বের করতে হবে, 2, 9, 14 লসাগু বের করব, এটা কত হবে 2 একে 2, 9 নেমে যাবে, আর 2 7-এ 14, এবারে তো বা লসাগু মানে আমরা কি 9 7-এ 63, 63 2 গুণ করলে কত হবে 126। এবারের গসাগু আমরা কি বের করব, লবগুলির গসাগু। লবগুলির গসাগু কত 1, আর হরগুলির লসাগু কত 126, উত্তর হয়ে যাবে 1/126। এটাই হচ্ছে এর হচ্ছে উত্তর। এবার একটা অঙ্ক, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 307 এবং 330-কে ভাগ করলে যথাক্রমে 3 এবং 7 অবশিষ্ট থাকবে। এবার বৃহত্তম সংখ্যা যদি আমরা দেখি, বৃহত্তম সংখ্যা মানেই আমাদের ভেবে নিতে হবে এটা গসাগু করতে হবে। এবার সবার তোমাদের বোঝানোর জন্য আমি প্রথমে কি করব, ধরো কোনো একটা সংখ্যা আমি নিয়ে নিলাম, ধরো নিলাম 5, এটা যদি আমি ভাগ করি 4 দিয়ে, ধরো ভাগ করলাম, ভাগ করলে 4 একে 4, তাহলে উত্তর আমার কত আসছে 1 উত্তর আসছে, মানে 1 উত্তর বলছি, ভাগশেষ আসছে আমার 1। এবার এই যে 5 আছে, এই 5-এর সঙ্গে 5 থেকে যদি আমি 1 বিয়োগ করে দিই তাহলে কত আসবে, তাহলে আমার 4 আসবে। এই যে 5, 5-এর সঙ্গে যদি আমি 1 বিয়োগ করে দিই আমার উত্তর আসছে 4। সেম এখানে কি বলেছে, এখানে বলেছে যে 307-কে ভাগ করলে ভাগশেষ আমার 3 বেরোবে। ধরো কোনো একটা সংখ্যা আমি ধরে নিলাম এক্স, এক্স দিয়ে আমি ভাগ করছি, ভাগ করলে আমার কত বেরোচ্ছে, মানে 307 বেরোচ্ছে, এবং ভাগশেষ আমার কত বেরোচ্ছে, ভাগশেষ বেরোচ্ছে আমার 3। সেম একই রকম কি করব, 307 থেকে 3 বিয়োগ করে দেব, 307 থেকে 3 বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে কত হবে 304। সেম এবারে যে আছে 330, 330 থেকে 7 বিয়োগ করে দেব, 330 থেকে 7 বিয়োগ করে দিলে কত হবে 323 হবে। যেহেতু বৃহত্তম বলেছে আর কোনো দেখারই দরকার নেই, গসাগু করতেই হবে। এবার 304 এবং 323-কে হচ্ছে আমরা ভাগ করব। এবার এমন একটা সংখ্যা খুঁজে বের করতে হবে, বৃহত্তম সংখ্যা খুঁজে বের করতে হবে যা 304 এবং 323 দিয়ে ভাগ যায়। তাহলে আমরা কি করব, 304 এবং 323-এর গসাগু করব।
আর গসাগু করলে কত হবে? এটা হচ্ছে 19 দিয়ে ভাগ যাবে, তা 19 দিয়ে ভাগ দিলাম। 19 এখানে হবে 16, 19 এবং 16 গুণ করলে হয় 304, এবং 19 এবং 17 গুণ করলে হয় 323। এবারে এর গসাগু কত হয়ে যাবে? গসাগু হবে 19, অ্যান্সারও আমার হয়ে যাবে 19। এই ম্যাথগুলো এরকম, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এই অঙ্কগুলো পরীক্ষায় আসে। এই ধরনের ম্যাথের হচ্ছে শর্ট ট্রিক্স আমরা জানবো। এটা শর্ট ট্রিক্সটা লিখবো, শর্ট ট্রিক্স। শর্ট ট্রিক্সটা করলাম। এখানে কি বলেছে যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 307 এবং 330কে যদি ভাগ করা হয়, তাহলে যথাক্রমে 3 এবং 7 অবশিষ্ট থাকবে। এটা হচ্ছে ম্যাথের হচ্ছে ম্যাথটা দিয়েছে। এবার আমরা কি করব, এই যে বড় সংখ্যাটা আছে 330, মানে এই 330টা এবং 307টাকে হচ্ছে বিয়োগ করে নেব। যেই 300, এটা যে আমি আগে দেখিয়েছি, এটাকে আমরা ভাজ্য বলবো, তাই হচ্ছে এই ভাজ্যগুলোকে আগে হচ্ছে আমি বিয়োগ করে নেব এই ধরনের ম্যাথগুলো থাকলে। তাহলে 330 থেকে 307 হচ্ছে বিয়োগ করে দিলাম। 330 থেকে 307 বিয়োগ করলে আমার উত্তর আসছে 23। এবারে যে এই যে ভাগশেষ বলেছে 3 এবং 7, তাই একই রকম বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে বিয়োগ করে দেবো, 7 - 3 করে দেবো। এই যে ভাগশেষ 7 - 3 করব। 7 - 3 করলে উত্তর আসছে 4। এবার আমরা কি করব, যে এই ধরনের যদি কোনো ম্যাথ থাকে, এই ধরনের ম্যাথ থাকলে ফার্স্টেই এরকম করে নিতে হবে যে এই যে ভাজ্যগুলো আছে, ভাজ্যগুলোকে বিয়োগ করে নিতে হবে, এবং ভাগশেষগুলো যে আছে, ভাগশেষগুলোকে বিয়োগ করে নিতে হবে। এবার যে ভাজ্যের যে ভাগফল বেরিয়েছে 23 এবং ভাগশেষের যে ভাগফল বেরিয়েছে 4, এইটাকে বিয়োগ করে দিলে আমরা হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাবো। যেমন 19 অ্যান্সার আমার বেরিয়ে গেছে, এইটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা। আমরা এই বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাবো। এবার আর একটা অঙ্ক করব। কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 134, 59 এবং 184কে ভাগ করলে প্রত্যেকের ক্ষেত্রে একই অবশিষ্ট থাকবে, মানে একই ভাগশেষ থাকবে। এবার বোঝার ক্ষেত্রে আমরা কি করলাম, ধরো 134, ধরো পি দিয়ে আমি ভাগ করলাম, এবং পি দিয়ে ভাগ করলাম, ভাগশেষ আমার বেরোলো কিন্তু আর। সেরকমই ধরো 59কে ধরো আমি ভাগ করলাম, 59কে যদি আমি ভাগ করি, তো পি দিয়েই ভাগ করলাম, এবং এবং এর ভাগশেষও আসবে আর। একই রকম ধরো 184, এটা পি হবে, পি দিয়ে ভাগ করলাম এবং ভাগশেষ এলো আর। প্রত্যেকের কিন্তু ভাগশেষ সমান আসবে, এটাই কিন্তু মেন ইম্পর্টেন্ট। এই সবগুলোর হচ্ছে ভাগশেষ সমান আসবে। তাই আমরা এখানে কি বলেছে, যা দ্বারা ভাগ করছি এবং যা ভাগশেষ আসছে প্রত্যেকটাই কিন্তু সমান। এবারে আমরা কি করবো, বড় থেকে ছোট সংখ্যাগুলো হচ্ছে বিয়োগ করবো এবং তাদের হচ্ছে গসাগু নির্ণয় করবো। 134 থেকে 59 বাদ দিলাম, হলো 75। এবারে 184 থেকে 134 বিয়োগ করবো, 184 থেকে 59 125 উত্তর, 25 হলো বিয়োগ করলে, এবং হচ্ছে 184 থেকে 134 বিয়োগ করলাম, বিয়োগ করলে উত্তর আসবে 50। এবারে হচ্ছে এই তিনটে যে সংখ্যা আছে, এমন বৃহত্তম সংখ্যা বার করতে হবে যা এই যে বিয়োগফলগুলো আছে, বিয়োগফলগুলো দ্বারা ভাগ যায়। এবারে হচ্ছে এগুলোর আমি গসাগু নির্ণয় করব। এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে, এই ম্যাথ এরকম টাইপ আসবেই। এক্সাক্ট এই অঙ্ক না পড়লে কি হয়েছে, এরকম ম্যাথ আসবে। এবার আমি ভাগ করবো 25 দিয়ে, একবারে 25এই দিয়ে দিই। 25 3 75, 25 ওটা ভুল হয়ে গেল, 25 5 125, এবং হচ্ছে 25 2 50। এবারে আমার তাহলে গসাগুর নিয়ম আমি তো জানি, তাহলে উত্তর হয়ে যাবে আমার 25। এর গসাগু 25, তাই উত্তরও হয়ে যাবে 25। এবারে বলেছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 16, 24, 30 এবং 36 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে। ক্ষুদ্রতম বলেছে মানে এখানে আমাকে লসাগু করতে হবে। যেমন বৃহত্তম থাকলে গসাগু করতে হয়, ক্ষুদ্রতম থাকলেই লসাগু করতে হবে। এবার আমরা 12, 16, 30, 36-এর লসাগু করব। এবার 16, 24, 30 এবং 36-এর লসাগু তো আমি ছোট ছোট সংখ্যা দ্বারাই ভাঙবো। তো 2 করলাম, 2 8 16, 12, এটা হবে 15, এটা হবে 18। এবারে হচ্ছে আবার 2 দিয়ে করলাম, 2 2 4, 2 4 8, 2 8 16, এবার 3 দিলাম, এবার আবার 2 দিলাম, সরি এখানে ভুল হয়ে গেছে, এখানে হচ্ছে 3 3 9 হবে, 3, এবার 3 নামবে। আচ্ছা এবারে গুণ করব, 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 3, এটা হচ্ছে গুণ করলে উত্তর আসবে হচ্ছে 720।
যেহেতু বলেছে যে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, তাই যে আমার লসাগুর যে উত্তরটা বেরিয়েছে মানে 720 যে বেরিয়েছে, এবারে এই 720 সঙ্গে আমি হচ্ছে 5 যোগ করতে হবে। তাই লিখে ফেলি, লসাগু হচ্ছে 720 এবং হচ্ছে এই যে লসাগু 720 সঙ্গে আমি যোগ করব হচ্ছে 5, তাহলে আমার উত্তর আসছে 725। 725 হবে এই ম্যাথের উত্তর। আর একটা টাইপ করব সংখ্যার জোড়া এবং বীজগণিত লসাগু গসাগু। এখানে একটা প্রশ্ন আছে, দুটি সংখ্যার সমষ্টি 216 এবং তাদের গসাগু হচ্ছে 27 হলে এরকম কত জোড়া সংখ্যা সম্ভব। ধরি হচ্ছে সংখ্যা দুটির অনুপাত x:y, সংখ্যা দুটির অনুপাত x:y, যেখানে x এবং y পরস্পর মৌলিক, এবার সংখ্যা দুটা কি কি? এবার সংখ্যা দুটি হবে 7x এবং 7x নয় 27x এবং 27y। এবং 27y। এবার প্রশ্নানুসারে কি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 216, তাহলে সংখ্যা দুটো তো আমি পেয়ে গেছি। এবার প্রশ্নানুসারে 27x প্লাস 27y সমান হচ্ছে 216। এবার এটার আমরা ক্যালকুলেশন বের করব। ক্যালকুলেশন বের করলে x প্লাস ওয়াইটাকে আমি কমন নিয়ে নিলাম, মানে নিলে আমরা 216 লিখলাম। এবার x প্লাস ওয়াই সমান আমরা কি করব, 216, এবারে যেহেতু গুণে আছে ওটা ভাগে হয়ে যাবে 27, তাই উত্তর আমার বেরোবে 8 উত্তর বেরোবে। 27 8 216 8 উত্তর বেরিয়েছে। এখন আমাদের বের করতে হবে 8, মানে 8কে পরস্পর মৌলিক সংখ্যার যোগফল আকারে হচ্ছে আমাদের ভাঙতে হবে। এখানে যতগুলো আমি ম্যাথ করিয়েছি প্রায় মানে সব রকমের এই যে টাইপগুলো প্রায় পরীক্ষাতেই আসেই এই ম্যাথগুলো। এক্স্যাক্ট না পড়লেও মানে এক্স্যাক্ট সংখ্যা না পড়লেও কি হয়েছে, টাইপ আসেই এইসব, মানে খুবই ইম্পর্টেন্ট লসাগু গসাগুর ম্যাথগুলো। ঠিক আছে, এবার যোগফল বের করব। যোগফল আকারে হচ্ছে ভাঙতে হবে। ভাঙবো, ধরলাম 1 এবং 7, 1 7 যোগ করলে কত হয়, 8 হয়। এবার হচ্ছে 2 6, 2 6 যোগ করলে কত হয়, 8 হয়। 3 5, 3 5 যোগ করলে কত হয়, 8 হয়। এবং 4 যোগ করলে কত হয়, 8 হয়। 1 7 কিন্তু মৌলিক সম্ভব, 2 6 কিন্তু সম্ভব নয়। এবার আমরা লিখে নেব, এটা হচ্ছে মৌলিক সম্ভব। তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি লিখে সবকিছু মুখে বলে দিলেই হতো, কিন্তু আমি লিখে বোঝানোর চেষ্টা করেছি। 2 6 হচ্ছে মৌলিক সম্ভব নয়, 3 5 হচ্ছে সম্ভব এবং 4 4 হচ্ছে সম্ভব না। তাহলে এখানে প্রশ্ন করেছে এরকম কত জোড়া সংখ্যা সম্ভব, এরকম 2 জোড়া হচ্ছে সংখ্যা সম্ভব। এবার লিখে নেব 2 জোড়া, এইটা হচ্ছে এর অ্যান্সার।